দেখো কত বড় সাইজের একটা কাতল মাছ নিয়েছি আমি। এই কাতল মাছের মাথা দিয়ে আমি আজকে ডালের রেসিপি করব। তো চলো মাছটা আমি কেটে নিচ্ছি। মাছটা কিন্তু অনেকটাই বড়, 1 কিলো সাইজের। এখন আমি মাছটাকে কাটবো। দেখো মাছটা কিন্তু একদম টাটকা। মাছ আমি কেটে বেশি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। মাছের মাথার ওজনই তো মোটামুটি 350-400 গ্রামের মতো হবে। আর সঙ্গে করে নিয়ে এসেছি মোটামুটি 250 গ্রামের মতো বিউলির ডাল বা মাসকলাইয়ের ডাল, তোমরা যে যেটা নামে চেনো। এই ডালগুলো কিন্তু শুকনো খোলায় ভেজে নেওয়া। এগুলোকে এখন আমি পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ করে নেব। ডাল সেদ্ধ করার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। বেশ পরিষ্কার করে আমি ডালগুলোকে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। জল ঝরিয়ে ডালগুলোকে আমি কড়াইয়ের জলে ছেড়ে দিচ্ছি। ডালগুলো সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু নুন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে উনুন জ্বালিয়ে ডালগুলোকে সিদ্ধ করে নেব। মোটামুটি 15 মিনিটের মতো আমি ডালটাকে জাল করে নিলাম। এখন আমি ঢাকনাটাকে তুলে দেখে নিচ্ছি ডালগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখে তো মনে হচ্ছে ডাল সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, ডাল সিদ্ধ হয়ে গেছে দেখো। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ফাটানো কাঁচা লঙ্কা। এখন আমি এই ডালগুলোকে ডাল ঘুটনি দিয়ে মিশিয়ে দিচ্ছি। ডাল আমি খুব সুন্দর করে ডাল ঘুটনি দিয়ে মিশিয়ে নিয়েছি। দেখো ডাল আমার হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ। হলুদটাকে কিন্তু জলে গুলিয়ে দিতে হবে, নইলে দলা থেকে যাবে। ডাল নামিয়ে সাইডে রেখে দিয়েছি। এখন আমি মাছের মাথাটাকে ভেজে নেব। মাছের গায়ে আমি নুন হলুদ মেখে নেব। দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন আমি বেশ ভালো করে মেখে নেব। মাছের মাথাটাকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন আমি উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নেব। মাছের মাথাটাকে আমি এখন ভেঙে দিচ্ছি, তাহলে মাছের মাথাটা ভাজা খুব ভালো হবে। মাছের মাথা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। মাছ ভাজার ওই তেলে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা জিরে, দিয়ে দিচ্ছি আদা। ফোড়নটা আমি বাদামি রং করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে ডাল ঢেলে দেব। ডাল কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। এখন আমি ভেজে রাখা মাছের মাথাটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো,
আর দিয়ে দিচ্ছি কিছুটা জিরে গুঁড়ো। সমস্ত মশলা আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব। মশলা আমার মিশানো হয়ে গেছে। মাছের মাথা দিয়ে ডাল আমার তৈরি। এখন আমি নামিয়ে দেব। দেখো ডালটা দেখতে কেমন লাগছে। দূর থেকে তোমাদেরকে মুখে বলে বোঝানো যাচ্ছে না, ডালের এত সেন্ট বেরিয়েছে। এখন আমি গরম ভাতের মধ্যে পরিবেশন করছি। এমনিভাবে তোমরাও বাড়িতে মাছের মাথা দিয়ে ডাল তৈরি করে খেয়ে দেখে বলবে কেমন হয়েছে। আশা করি আজকের এই মাছের মাথার ডাল সকলেরই ভালো লেগেছে। এই রেসিপিটির যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটির পাশে থাকবে। ও পিসি, তোমার ডালের সেন্টে আমি বাড়িতে থাকতে পেলাম না, ওই জন্য আমাকে তাড়াতাড়ি খেতে দাও। ঠিক আছে, আমি তোমার জন্য বেড়ে রেখেছি, বসো। এত সুন্দর সেন্ট বেরিয়েছে। অসাধারণ হয়েছে, আমি আর কিছু বলবো না, আমি আগে খেয়ে নেব। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।